হবে। তারা চললেন স্বর্গের পথে। স্বর্গে পৌঁছে বৃদ্ধা দেখলেন সেখানে হাসি, আনন্দ, মানুষের মনে প্রশান্তির ছাপ। সবাই খুব সুখে শান্তিতে আছে। কিছু দূর এগোতে এগোতে বৃদ্ধার চোখে আবারও পড়ল বিশাল এক হাঁড়ি, প্রায় 300 ফুট উঁচু, আর সেখান থেকেও ঝুলছে বিশাল বড় এক চামচ। বৃদ্ধা স্বর্গের এক লোককে জিজ্ঞেস করলেন, এতে কি আছে? লোকটি জানালো, এতে ক্ষীর পরিপূর্ণ আছে, আর এই হাঁড়ি সবসময় পূর্ণ থাকে। বৃদ্ধা তখন বললেন, এত বড় হাঁড়ি, এত উঁচু হাঁড়ি, তোমরা তো তাহলে খেতে পাও না, তোমরা তো খুব তাহলে কষ্ট পাও। লোকটি বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে বলল, কষ্ট পাবো কেন? ঈশ্বর তো আমাদের চারিপাশে অনেক গাছপালা, বনজ সম্পদ দিয়ে রেখেছেন। আমরা গাছের কাঠ দিয়ে সিঁড়ি বানাই, সেই সিঁড়ি বেয়ে এই ক্ষীর পেরে আনি এবং সবাই মিলে ভাগ করে খাই। বৃদ্ধা তখন যমরাজের দিকে তাকালেন। যমরাজ তখন বৃদ্ধাকে বললেন, স্বর্গ এবং নরকের অবস্থা কিন্তু একই, সম্পদও একই। ঈশ্বর ব্যবস্থা সব একই রেখেছেন, শুধু পার্থক্য আমাদের কর্ম। নরকের মানুষ অলস, তারা পরিশ্রম করতে চায় না, তারা ভাবে এমনি বসে বসে মুখের সামনে ক্ষীর আসবে, আর এতেই তারা দুঃখ কষ্ট পায়। আর ওদিকে স্বর্গে মানুষ পরিশ্রম করে, একে অপরকে সাহায্য করে, পরিকল্পনা করে। আমাদের এই পৃথিবীও তেমন, আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী ফল পাই। ঈশ্বর কিন্তু সবার জন্য সমান, শুধু আমরা আমাদের কর্মফলের মাধ্যমে জীবনকে স্বর্গ বা নরকে পরিণত করে রেখেছি। সিদ্ধান্ত আমাদেরই। স্বর্গ বা নরক কিন্তু আলাদা কোনো জায়গা না, এটা পুরোটাই আমাদের মনোভাব আর কর্মের ফল। আপনি জীবনকে কি দেবেন, জীবনে কি বেছে নেবেন, সবটাই আপনার উপরে নির্ভর করছে। আর তার উপরে নির্ভর করছে আপনি স্বর্গে বাস করবেন নাকি নরকে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।